আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এবং আমরাও ভালো আছি। এই রমজানে এই আমি চলে আসছি নিতান্তই একটা গ্রামীণ পরিবেশে, যেটা অবস্থিত আমার জন্মভূমি, আমার শেকড়, আমার গ্রামে। আর এই স্থানটি দেখতে পাচ্ছেন, আহ, আমার একটি পছন্দের জায়গা। এবং আমি বাড়ি আসলেই আমাদের এখানে আসা হয়। এটা হচ্ছে আমাদের পারিবারিক একটি স্বল্প আকারে একটি আহ, শাকসবজির ক্ষেত যেটাকে বলা হয়, যেটা আমরা নিজেরাই উৎপাদন করি এবং নিজেরাই খাই। এখানে আছে বিভিন্ন ধরনের প্রজাতির টমেটো। এদিক দেখাও, টমেটো, আপনার শস্য, এবং ওই পুকুরটাও দেখাও। এই পুকুরেও মাছ চাষ করা হয়। আপাতত ছোট পোনা আছে পুকুরের ভিতরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্ষেত খামার, বিভিন্ন কৃষি এবং ধান ক্ষেত। এখানে আপনার টমেটো, পেঁয়াজের কালি এবং সিম, আরও বেগুন, অন্য মানে যেটা আমাদের দৈনন্দিন জীবনে খেতে আমাদের লাগে, সেরকম কিছু সবজি আমরা আহ, এখানে করে থাকি, যেটা আমার নিজের পছন্দের এবং আমাদের পারিবারিক। আমিও করি, কিংবা আমাদের পরিবারের সদস্য যে যারাই আছেন তারাই করে। তবে এটা খুবই ভালো। দেশের এই যখনই ক্রান্তিকাল সময় আসে এবং বিভিন্ন সময় দেখা যায় শাকসবজির দাম বেড়ে যায় এবং অনেকে কিনে খেতে পারে না অর্থনৈতিক সমস্যার কারণে, এবং খাদ্যের যে ঘাটতি সেটা থেকে যায়। তবে আমি আজকের এই ভিডিওটা করার একটি কারণ, সেটা হচ্ছে আপনারা চাইলেও আপনাদের গ্রামীণ পরিবেশে, যেখানেই গ্রামে ছোট্টখাটো কিছু কৃষি জায়গা, যেখানে উর্বর মাটি, সেখানে এগুলো তৈরি করতে পারেন এবং দেশের খাদ্য উন্নতিতে আপনারা সহায়তা রাখতে পারেন। অন্তত নিজে খেয়ে ভালোভাবে থাকতে পারবেন, অন্যকেও দিতে পারবেন, এটা আশা করি। আমাদের জায়গা থেকে যদি প্রতিটা মানুষ প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ফ্যামিলি এবং পার্সোনাল এবং গার্ডেন কিংবা সবজি বাগান করে থাকে, তাহলে হয়তো আমাদের যে খাদ্য ঘাটতি বাংলাদেশের, সেটা স্বয়ংসম্পূর্ণ হবে এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হবে না। মানুষের চাহিদা কমলে দ্রব্যমূল্যের দামও কমবে। তো এটুকুই বলার ছিল, যে প্রত্যেকে চেষ্টা করবেন, যে কোনো একটা পেশা অবশ্যই থাকবে মানুষের, যেটার মাধ্যমে কর্মজীবনে চলতে হয়। সেই পেশার পাশাপাশি একটি মৎস্য চাষ করতে পারেন ছোটোখাটো করে, অন্তত নিজের পরিবারের জন্য। একটু সবজি খামার করতে পারেন, সেটাও নিজের পরিবারের জন্য, আপনি বিক্রি না করেন, অন্তত নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য করতে পারেন। প্রতিটি মানুষ যদি এভাবে করতে থাকে, দেখবেন বাংলাদেশে কোনো খাদ্য বাঁচে থাকবে না। এবং যেমন একটি রমজানে দেখতে পাই আমরা বাজারে বিভিন্ন ফলমূল এবং সবজির দাম বৃদ্ধি পেয়েছে, সেটাও হয়তো থাকবে না। যার যার স্থান থেকে যদি আমরা এটা করি, বাংলাদেশ খাদ্য ঘাটতি পূরণ হবে এবং সেই সাথে ভিটামিন থেকে শুরু করে ভিটামিন সি, আর যেসব ভিটামিন আমরা সবজি এবং শাকসবজি থেকে পেয়ে থাকি, এটাও আমরা লাভ করতে পারবো খুব সহজেই। আর এটা করতে অনেক কষ্ট হয় না। যে কাজটা আমরা দৈনন্দিন করি, পাশাপাশি অল্প কিছু সময় দিয়ে এটা করলে ভালো হবে। সবাইকে ধন্যবাদ আমার কথা বোঝার জন্য। হয়তো যারা বুঝছেন তারা কমেন্ট করবেন, হয়তো যারা অনেকে না বুঝছেন তাদেরও ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।